আচ্ছা, আপনি জানেন কি আমেরিকা, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, ইউক্রেন, স্পেন সহ বিশ্বের উন্নত দেশে পরীক্ষায় শিক্ষার্থীদের সর্বনিম্ন কত নম্বর পেলে পাশ করতে হয়? আপনি হয়তো জানেন না, এবং জানলে অবাক হয়ে যাবেন। ওই সমস্ত উন্নত দেশের শিক্ষার্থীকে প্রায় শতকরা 50 থেকে 60 নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করতে হয়। হ্যাঁ, এটাই তাদের সর্বনিম্ন নম্বর পেতে হয়। আর এবার বলেন তো, আমাদের প্রিয় বাংলাদেশ, সোনার বাংলাদেশে কত নম্বর পেলে পাশ করা যায়? সবাই জানেন, 33। জি, 33 পেলেই আমাদের এখানে সবাই পাশ করে। এটা ভাবা যায়, সেই 1972 থেকে শুরু হয়ে আজ 2025 সাল, অর্থাৎ স্বাধীনতার প্রায় 53-54 বছর পরেও আমাদের সেই 33ই আছে। এর মানে হচ্ছে 1972 সালে শিক্ষার মান যেরকম ছিল, আর 54 বছর পরও শিক্ষার মান একই আছে। এটাই তো দাঁড়ায়, তাই না? আরে ভাই, 1972 সালে তো দেশটা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ ছিল। দেশের অবস্থা ভালো ছিল না তখন। 33 কেন, তখন 20 দিলেও সমস্যা ছিল না। কিন্তু আজকে কি দেশে সেই অবস্থা আছে? কেন? তাহলে আপনি কেন সেই 72-এর অবস্থাটাকে ধরে রাখবেন? আপনি চেঞ্জ করবেন না, কিন্তু করতেছে না। আর এর ফলে কি হচ্ছে? এর ফলে ওই সমস্ত উন্নত দেশের শিক্ষার্থীরা, তারা আজ মহাকাশ নিয়ে চিন্তা ভাবনা করতেছে, তারা মঙ্গলে রোবট পাঠাচ্ছে। আর আমরা কি করতেছি? আমরাও কিছু করতেছি তো। আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এখন ভিপি বানাচ্ছি, জিএস বানাচ্ছি, আমরা এগুলো করতেছি। আর এগুলো দিয়ে আমরা ভাবতেছি আমাদের দেশ অনেক উন্নত হয়ে যাবে। কিচ্ছু হবে না। ওই সমস্ত দেশের মানুষজন, তারা ভবিষ্যতের জন্য একটি রিয়েল প্রজন্ম, জেনারেশন তারা সৃষ্টি করে যাচ্ছে। আর আমরা কি করতেছি? আমরা করতেছি রিয়েল গার্বেজ। ইয়েস, সরি টু সে, উই আর মেকিং রিয়েল গার্বেজ ফর দ্য ফিউচার। সরকার যদি 33 পরিবর্তন না করে, তাহলে বাংলাদেশের গতি ওই কচ্ছপের গতিতেই চলতে থাকবে। সবাইকে ধন্যবাদ। আপনাদের মতামত কমেন্টে জানান।